আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মূলার ভর্তা। এই মূলার ভর্তাটা আমরা মাছ দিয়ে তৈরি করেছি। খেলে আপনারা একেবারেই বুঝতে পারবেন না এটা আসলে মূলার ভর্তা। তো ভর্তাটা বানাতে কি কি লাগছে চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। তো এখানে ভেজে নেওয়া হচ্ছে মাছ, এটা হচ্ছে গিয়ে রুই মাছ। তো মাছটাকে ভেজে নেওয়ার পর এখন এখানে সামান্য একটু সরিষা তেলের মধ্যে ভেজে নিচ্ছি শুকনো মরিচ। এই ভর্তাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো মরিচটাকে ভেজে নেওয়ার পর এখন এটাকে নামিয়ে নিলাম। এখানে 2 পিস মাছ আগে ভেজে রেখেছিলাম, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা যেটা ভেজে রেখেছি, মানে এটা নামিয়ে রাখলাম আর কি। তো তারপরে এখন এখানে ভেজে নিব হচ্ছে গিয়ে রসুন। তো রসুনটাকে এখানে হালকা করে কিছুক্ষণ ভেজে নিব। তো রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রসুনটাকে হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু এই পেঁয়াজটা দিয়ে ভাজতে হবে। এই রসুন আর পেঁয়াজটাকে কিন্তু হালকা বাদামি রঙের করে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এই রুই মাছটার থেকে ভালোভাবে কাঁটাটা বেছে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো প্রকারের মাছ ব্যবহার করতে পারেন, মানে আপনাদের কাছে যে মাছটা ভালো লাগে আপনারা সেই মাছ দিয়ে এই মূলার ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। মাছটা কিন্তু একটু বেশি করে দিলে তাহলে কিন্তু একটু খেতে ভালো লাগবে। তো এখানে এই বলটার মধ্যে সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা রেখে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তারপরে এই সব কিছুকে একত্রে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এইগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে মাছটা, যেটা থেকে আমরা কাঁটাটা বেছে নিয়েছিলাম। তো মাছটা দিয়ে দেওয়ার পর এখন আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ভর্তাটার মধ্যে কিন্তু মাখার কাজটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এইগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। যদিও এখানে আমরা শুকনো মরিচটা দিয়েছি, তাও কাঁচামরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগবে আরও। তো আবারও এগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। তো মাখার কাজটা হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে এই চিকন করে কাটা লম্বা লম্বা করে এই মূলাগুলোকে একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, যেহেতু এটাকে দিয়ে ভর্তা বানানো হবে। তো মূলাটা দিয়ে দেওয়ার পর এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে চটকে মেখে নিতে হবে। এই ভর্তাটা আপনারা যত ভালোভাবে মাখবেন এর টেস্টটা আরও অনেক বেশি মজার হবে। আর এই ভর্তাটাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মূলাটা নরম হয়ে আসছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হলো সামান্য একটু সরিষা তেল। সরিষা তেলটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে একটু ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে 1 পিস লেবুর রস। লেবুর রসটা চাইলে আপনারা নাও দিতে পারেন অথবা দিতেও পারেন। এই লেবুর রসটা না দিলেও কোনো সমস্যা নেই। তো এই তো হয়ে গিয়েছে এই মূলার ভর্তাটা। এখন এটাকে সুন্দরভাবে এই প্লেটে পরিবেশন করে নিচ্ছি। খুব সহজে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। আর গরম গরম ভাতের সাথে খেতে এটা অনেক বেশি মজাদার। আর আপনারা চেষ্টা করবেন এই পুরো ভর্তাটা সরিষা তেল দিয়ে করার জন্য, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।